তো ভিউয়ার্স, ইতিমধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড থেকে কিন্তু নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি ভিউয়ার্স, নতুন চাকরির বিজ্ঞপ্তি ভিউয়ার্স পায় কিন্তু 3000 প্লাস চাকরি কিন্তু আছে, ঠিক আছে। এবং তোমাদের যোগ্যতা কি লাগবে? যোগ্যতা শুধু লাগবে মাধ্যমিক পাস, ঠিক আছে। এবং কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের কি কি যোগ্যতা লাগবে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। তো ভিউয়ার্স, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো ভিউয়ার্স, ভিডিওটি আমরা শুরু করতেছি। তো ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট, ঠিক আছে, কনস্টেবল এবং লেডি কনস্টেবল কলকাতা পুলিশ, ঠিক আছে। এটা কিন্তু দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের কিন্তু কনস্টেবল এবং লেডি কনস্টেবল কিন্তু নেওয়া হবে, ঠিক আছে। আজকের এই নোটিফিকেশনটি তোমরা দেখতেই পাচ্ছ এবং কোন ক্যাটাগরিতে কতগুলি কনস্টেবল এবং লেডি কনস্টেবল নেওয়া হবে চলো ভিউয়ার্স দেখে নিচ্ছি। তো ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ টোটাল কিন্তু কনস্টেবল মানে তোমাদের ছেলে নেওয়া হবে 3464 জন এবং লেডি কনস্টেবল নেওয়া হবে 270 জন, ঠিক আছে। তার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ ইউ ইউআর, ঠিক আছে, মানে কনস্টেবল নেওয়া হবে 519 জন এবং লেডি কনস্টেবল নেওয়া হবে 35 জন, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ভাগ ভাগ করে দেওয়া হচ্ছে তোমাদের এবং ইউআর এর সিভিক ভলেন্টিয়ার নেওয়া হবে 278 জন এবং লেডি কনস্টেবল নেওয়া হবে 21 জন। এরপরে তোমরা দেখতেই পাচ্ছ এসসি ক্ষেত্রে শিডিউল কাস্ট ক্ষেত্রে কনস্টেবল নেওয়া হবে 311 জন এবং লেডি কনস্টেবল নেওয়া হবে 26 জন, ঠিক আছে। তোমাদের কিন্তু শিডিউল ট্রাইব নেওয়া হবে 69 জন, তার মধ্যে কিন্তু 5 জন লেডি কনস্টেবল, ঠিক আছে। এবং তোমরা দেখতে পাচ্ছ শিডিউল কাস্টের মধ্যে সিভিক ভলেন্টিয়ার নেওয়া হবে কিন্তু 104 জন এবং দেখতে পাচ্ছ লেডি কনস্টেবল নেওয়া হবে 8 জন, ঠিক আছে। ভাগ ভাগ করে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু প্রত্যেকটি চাকরির ক্ষেত্রেই। তো আমি এটা যে বলতেছি না, নিচে আমি আসলাম, দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু টোটাল কনস্টেবল নিযুক্ত করা হবে। দেখতে পাচ্ছ ছেলেদের কিন্তু কনস্টেবল দেখতে পাচ্ছ 3464 জন কনস্টেবল নেওয়া হবে এবং লেডি কনস্টেবল নেওয়া হয় টোটাল 270 জন। তো এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের যোগ্যতা কি লাগবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ এলিজিবিলিটি মানে যোগ্যতা, তোমাদের কিন্তু মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, ঠিক আছে, ইন্ডিয়ার ভারতের নাগরিক হতে হবে এবং তোমাদের বয়স হতে হবে কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে এবং তোমরা যদি এসসি এসটি হয়ে থাকো তোমরা কিন্তু 5 বছরের ছাড়, ওবিসি হলে 3 বছরের ছাড় এবং তোমরা যদি সিভিক ভলেন্টিয়ার হয়ে থাকো তোমরা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবা, মানে তোমরা কিন্তু 35 বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু জেনারেল ক্ষেত্রে সব সিভিক ভলেন্টিয়ার ক্ষেত্রেই হবে, ঠিক আছে। তোমরা যদি আর এমনি মিনিমাম এক্স বয়স দেখতে পাচ্ছ 18 থেকে 30 এবং এসসি হলে 5 বছরের ছাড় এবং এসটি হলে 5 বছরের ছাড়, ওবিসি হলে 3 বছরের ছাড় তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এরপরে তোমরা দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন। তো এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে কিন্তু তোমাদের পাস করতে হবে। দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য। এবং আরেকটা জায়গা আমি মিস করলাম, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ যারা এক্স সার্ভিসম্যান তারা কিন্তু 40 বছর পর্যন্ত আবেদন করতে পারো এই চাকরির জন্য, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এরপরে ল্যাঙ্গুয়েজ, তো তোমাদের কিন্তু বাংলা ভাষা ল্যাঙ্গুয়েজ কিন্তু বলতে এবং লিখতে কিন্তু জানতে হবে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ রিড অ্যান্ড রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তোমাদের কিন্তু মাস্ট বি মানে কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, তোমাদের বাংলা ভাষা লিখতে এবং পড়তে কিন্তু জানতেই হবে, ঠিক আছে। তো এরপর দেখতে পাচ্ছ তোমরা তো কি বলেছে নিচে, এরপর দেখতে পাচ্ছ তোমরা কিন্তু কনস্টেবল এবং লেডি কনস্টেবল হাইট এবং ওয়েট কত লাগবে, ঠিক আছে। এরপর দেখো মেল কনস্টেবলের ক্ষেত্রে তোমরা যদি ইউআর ক্যাটাগরিতে পড়ো, ঠিক আছে ভিউয়ার্স, তোমরা যদি জেনারেল ক্যাটাগরিতে পড়ো তোমাদের কিন্তু দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু হাইট লাগবে, দেখতেই পাচ্ছ 167 সেন্টিমিটার এবং ওজন লাগবে 57 কিলো, ঠিক আছে। এবং চেস্ট 78 সেমি, ফুলিয়ে নর্মাল এবং ফুলিয়ে কিন্তু 83 সেম এবং 5 সেমি কিন্তু আমাদের ফুলিয়ে দেখিতে হবে, ঠিক আছে। এবার দেখো যারা গোর্খা, গোরালিস, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব আছো তোমাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু দেখতে পাচ্ছ 160 সেন্টিমিটার এবং তোমাদের ওজন লাগবে 53 কেজি, ঠিক আছে। এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে কিন্তু দেখতেই পাচ্ছ 81 করতে হবে এবং নর্মালে কিন্তু 76 করলেই চলবে। তারপর দেখো তোমরা যদি ফিমেল ক্যাটাগরিতে পড়ো তোমাদের কিন্তু
উচ্চতা লাগবে 160 সেন্টিমিটার এবং ওজন লাগবে 49 কিলো, ঠিক আছে? এবং যারা রাজবংশী আছো তোমরা কিন্তু 152 সেন্টিমিটার হলেই আবেদন করতে পারো এবং তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ওজন লাগবে 45 কিলো, ঠিক আছে? যারা যারা থার্ড জেন্ডার তারাও আবেদন করতে পারো এই চাকরির জন্য। তাদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ রাজবংশী গোড়ালি তারা কিন্তু 155 সেন্টিমিটার, উচ্চতা লাগবে 48 কিলো ওজন, ঠিক আছে? এবং যারা থার্ড জেন্ডার, ঠিক আছে, দেখতে পাচ্ছ জেনারেল ক্যাটাগরি তারা কিন্তু 163 সেন্টিমিটার লাগবে। এবং রিক্রুটমেন্ট প্রসেস তোমরা দেখতেই জানোই সবাই। প্রথমে কিন্তু প্রিলি পরীক্ষা হবে, ঠিক আছে? মানে প্রিলিমিনারি রিটেন টেস্ট হবে 100তে, যেখানে থাকবে তোমরা দেখতেই পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ এবং এলিমেন্টারি ম্যাথ, মাধ্যমিক স্ট্যান্ডার্ড মাধ্যমিক বেসে তোমার যে অঙ্কগুলো হয় সেগুলি হবে এবং সঙ্গে থাকবে রিজনিং, ঠিক আছে? এবং তোমাদের কিন্তু নেগেটিভ মার্কস থাকবে, 4টা ভুল হলে কিন্তু তোমাদের 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে, ঠিক আছে? তো এরপর তোমরা দেখতে পাচ্ছ পিএমটি এবং পিএটি, মানে তোমাদের কিন্তু শরীরে মাপযোগ হবে এবং তোমাদের কিন্তু রানিং হবে, ঠিক আছে? তোমাদের রানিং পাস করার পর তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা হবে, ঠিক আছে? ফাইনাল রিটেন টেস্ট হবে, ঠিক আছে? তো ভিউয়ার্স ফাইনাল রিটেন টেস্ট দেওয়ার পর কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে এবং ফাইনাল পরীক্ষার যে মার্কসটা সেটা যোগ করা হয় ভিউয়ার্স, সেটার ভিত্তিতে কিন্তু তোমাদের নেক্সট কিন্তু তোমাদের কিন্তু স্টেপ নেওয়া হবে, ঠিক আছে? রেজাল্ট প্রকাশিত হবে। তো ভিউয়ার্স তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের ডেট হচ্ছে তো 1 মার্চ, ঠিক আছে? তো ভিউয়ার্স মার্চের 1 তারিখ থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো এবং তোমরা কিন্তু 29 মার্চ পর্যন্ত লাস্ট ডেট, ঠিক আছে? 29 মার্চ লাস্ট ডেট ফর্ম ফিল আপ করা, ঠিক আছে? প্রায় কিন্তু তোমরা 1 মাস সময় পেয়ে যাবা, তার মধ্যে তোমরা এই ফর্মটি ফিল আপ করে নিবে, ঠিক আছে ভিউয়ার্স? তো ভিউয়ার্স আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।